হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক সিমরান। আমি সিমরান আর আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি যে ইউটিউব কি ফুল টাইম নাকি পার্ট টাইম। বেশি কথা না বাড়িয়ে আজকে আমি চলে আসছি মেন পয়েন্টে। আমি এই ভিডিওটাকে আজকে 3টে ভাগে ভাগ করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ফার্স্টে তোমাদেরকে এটা ডিসাইড করতে হবে যে ইউটিউব তোমাদের কাছে কি। ইউটিউব কি তোমার জন্য টাইম পাস, তোমার হবি, নাকি তোমার ড্রিম, তোমার প্যাশন, তোমার ক্যারিয়ার? নিজেকে এই প্রশ্নটা করে দেখো তোমরা কি উত্তর পাও। এবার চলে আসি ভিডিওর সেকেন্ড পার্টে। যদি তুমি উত্তর পাও যে ইউটিউব তোমার কাছে শুধুমাত্র একটা হবি, তোমার টাইম পাস, তাহলে তোমাকে ইউটিউবকে খুব একটা সিরিয়াসলি নিতে হবে না। তার কারণ তুমি এটা করছো তোমার সময় কাটানোর জন্য, তোমার শখে। তুমি এখান থেকে কোনো রকম বেনিফিট চাইছো না, কোনো রকম আর্নিং চাইছো না, তুমি চাইছো না ইউটিউব তোমাকে কোনো বেনিফিট করুক। তো সেই ক্ষেত্রে তোমাকে এই নিয়ে খুব বেশি সিরিয়াসলি ভাবতে হবে না, কারণ তুমি এটাকে প্রফেশন হিসাবে নিচ্ছ না, তুমি এটাকে হবি, টাইম পাস হিসাবে নিচ্ছ। এই ক্ষেত্রে ইউটিউব তোমার জন্য হচ্ছে পার্ট টাইম। এবার চলে আসি থার্ড পার্টে। তুমি যদি নিজের কাছ থেকে এই উত্তরটা পাও যে ইউটিউব আমার জন্য আমার ড্রিম, আমার প্যাশন, আমার ক্যারিয়ার, এটাকেই আমি আমার প্রফেশন হিসেবে চুজ করতে চাই, তাহলে ইউটিউব তোমার জন্য পুরোপুরি একটা ফুল টাইম জব। এবার ধরো তুমি ইউটিউবকে নিজের প্রফেশন হিসেবে বেছে নিয়েছো, কিন্তু ওটার পিছনে তুমি যেভাবে খাটছো, যতটা টাইম দিচ্ছ, যেভাবে তুমি নিজের প্রফেশনটার সাথে অ্যাক্ট করছো, যে বিহেভিয়ারটা করছো, সেটা পার্ট টাইমের মতো। সেই রকম হলে কিন্তু হবে না। যেই মুহূর্ত থেকে তুমি ইউটিউবকে নিজের প্রফেশন হিসেবে বাছছো, ঠিক সেই মুহূর্ত থেকে তোমাকে ভাবতে হবে এটা আমার জন্য ফুল টাইম জব। এবার ইউটিউব আলাদা কিভাবে? এখানে ইউটিউব মানে আমরা যদি এটাকে একটা জব হিসাবে ধরি, তাহলে আমাদের বস এখানে কি? বস হচ্ছে ইউটিউব, বাট আমাদের বস কিন্তু ইনভিজিবল। আর 5টা সাধারণ চাকরির মতো আমাদের বস কিন্তু এখানে বারবার করে আমাদেরকে এসে এটা বলবে না তুমি এই কাজটা করো, এই কাজটা তাড়াতাড়ি শেষ করো, আজকে তোমাকে এই ভিডিওটা আপলোড করতে হবে, তোমাকে এখন রোজ ভিডিও আপলোড করতে হবে, তোমাকে একদিন অন্তর ভিডিও আপলোড করতে হবে, কিচ্ছু বলবে না। এখানে আমাদের বস ইনভিজিবল, আমরা আমাদের বসকে দেখতে পাই না, আর আমরা আমাদের বসের তরফ থেকে কোনো রকম প্রেশারাইজও ফেস করি না। আমাদের বস আমাদের কোনোভাবে এখানে প্রেশারাইজ করে না, তোমাকে এটা করতেই হবে, তোমাকে ওটা করতেই হবে, যেটা অফিসের ক্ষেত্রে হয়। বা তোমাকে তোমার বস এরকম কিছুভাবে ট্রিট করবে না যে তোমার থেকে পুরো কাজটা উসুল করে নেবে। এখানে তোমার কিছু সেটস অফ রুলস অ্যান্ড পলিসিস আছে যেগুলো তোমাকে মেনে চলতে হবে। ইউটিউব এখানে সাইলেন্ট, ইউটিউব তোমাকে বলবে না, সে তোমার অ্যাক্টিভিটিস ওয়াচ করবে, সেই অনুযায়ী সে তোমাকে বেনিফিট দেবে। বা সে যদি মনে করে যে তোমাকে বেনিফিট দেওয়া যাবে না কোনো রকম, তাহলে সে দেবে না। সে কিন্তু কোনো রকমভাবেই আমাদেরকে এসে কিচ্ছু বলে যাবে না। এটা পুরোপুরি আমাদের দায়িত্ব যে আমরা রুলস পলিসিস সব কিছু মেনে চলবো, আমরা আমাদের চ্যানেলকে গ্রো করবো। আর আমরা আমাদের চ্যানেলকে যতটা গ্রো করবো, যতটা আমরা সেটাকে সিরিয়াসলি নেব, ফুল টাইম জব আমরা যদি করতাম সেটাকে যতটা সিরিয়াসলি নিতাম, যতটা খাটতাম তার পেছনে, দিনে 7 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, ঠিক সেইভাবেই তোমাকে ইউটিউবের পেছনে খাটতে হবে। তোমাকে ভিডিও বানাতে হবে, তোমাকে এডিটিং করতে হবে, তোমাকে ইনফরমেশন কালেক্ট করতে হবে, তোমাকে প্রপারলি জিনিসটাকে প্রেজেন্ট করতে হবে। পুরোপুরি তোমাকে একটা ফরম্যাট, স্ট্রাকচার, একটা টেমপ্লেট তৈরি করে নিতে হবে নিজের, যে এইভাবে আমি আমার চ্যানেলটা চালাবো, এইভাবে আমি সব কিছু করবো। এটা হচ্ছে ফুল টাইম, এটা আমার জন্য একটা ফুল টাইম জব। কারণ ইউটিউবকে আমি অ্যাজ আ প্রফেশন বেছেছি, তো সেটার সাথে তো আমি ছেলে খেলা করতে পারি না। যেরকম অফিসে যে কোনো ডেজিগনেশন, যে কোনো পোস্টেই আমরা কাজ করি না কেন, সেটা যেন আমাদের খুব সিরিয়াসলি করতে হয়। এখানেও যেই নিশেই, যে ক্যাটাগরির তোমার চ্যানেল হোক, যেই নিশ তুমি চুজ করে থাকো, সেই নিশেই তোমাকে খুব খাটতে হবে, খুব ভালো করে নিজের ভিডিওস বানাতে হবে, তবে গিয়ে ইউটিউব থেকে তুমি বেনিফিটেড হতে পারবে। ইউটিউবের একটাই সিম্পল রুল, একটাই সিম্পল ফান্ডা, সেটা হচ্ছে নো ভিডিওস, নো ভিউজ, নো পে। যেটা আমরা আমাদের যদি অফিস হতো, যদি অফলাইন অফিস যেগুলোকে আমরা অফিস হিসেবে ধরি, সেখানে যেরকম একটা কথা চলে নো ওয়ার্ক নো পে, ইউটিউবের ক্ষেত্রে হচ্ছে ব্যাপারটা এরকম, নো ভিডিওস, নো ভিউজ, নো পে। আর এমনি অফিসের সাথে যেটা ইউটিউবের আর একটা খুব বড় তফাৎ, সেটা হচ্ছে অনেক সময় অফিসে আমি শুনেছি এটা, যে অনেকে অনেক রকম পলিটিক্স ফেস করে, বস ভালো না, আমার সাথে এরকম করছে, কলিগস ভালো না। বাট ইউটিউবের ক্ষেত্রে তুমি সেটা ফেস করবে না। এখানে
তুমি খুবই ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে। এখানে তুমি তোমার ভিডিও তোমার স্টাইলে ক্রিয়েট করতে হবে, জাস্ট তোমাকে কয়েকটা রুলস পলিসিস মেনে চলতে হবে, সেই ভুলভ্রান্তিগুলো তোমাকে করলে চলবে না। বাকি তুমি এখানে একদম স্বচ্ছন্দভাবে কাজ করতে হবে। তোমাকে এখানে এসে কেউ বলবে না ভাই তুমি এভাবে কথা বললে কেন, তুমি ওভাবে কথা বললে কেন, এখানে তুমি হাসলে কেন, এই কাজ তুমি এভাবে করনি কেন, এখানে কেউ বলবে না। এখানে তোমার পূর্ণ স্বাধীনতা আছে নিজের ভিডিও নিজের কন্টেন্ট একদম নিজের মতো করে তৈরি করার। আর ইউটিউব যদি অ্যাজ আ বস, ইউটিউবকে যদি আমরা অ্যাজ আ বস ধরি, তাহলে ইউটিউব হচ্ছে সব থেকে ভালো, মানে সব থেকে সুন্দর, সব থেকে আইডিয়াল একটা বস। তার কারণ ইউটিউব সবাইকে সমান চোখে দেখে। ইউটিউব কোনোদিন কারোর সাথে কোনো রকম বায়াসনেস করে না যে ভাই ও আমার প্রিয় পাত্র, ওকে আমি আগে দেখবো, ওকে আমি আগে মনিটাইজেশন দেবো, ওকে আমি বেশি টাকা দেবো, ওর চ্যানেলে বেশি ভিউজ আনবো, এর চ্যানেল এ আমার অতটা ক্লোজ না, একে আমি অতটা পাত্তা দেবো না। না, ইউটিউব এটা করে না। তুমি ইউটিউবে যত ভালো কাজ করবে ইউটিউবের থেকে তুমি ততটাই বেনিফিটেড হবে। তো ইউটিউব এখানে সবার জন্য নিউট্রাল, যে যত বেশি ভালো কাজ করছে সে তত বেশি লাভ করছে। এবার পুরোপুরি তোমার ডিসিশন যে ইউটিউবকে তুমি পার্ট টাইম হিসাবে নেবে নাকি ফুল টাইম হিসাবে নেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পার্ট টাইম হিসাবে তোমরা কখন নেবে বা কারা নেবে, আর ফুল টাইম হিসাবে কখন নেবে বা কারা নেবে। তো তোমার জন্য যদি ইউটিউব পার্ট টাইম হয় তাহলেও খুব একটা অত কিছু ভাবনা চিন্তার দরকার নেই। বাট যদি তোমার কাছে ইউটিউব ফুল টাইম হয় তাহলে খুব সিরিয়াসলি ভাবো, খুব ভালো করে কাজ করো, খুব ভালো করে গ্রো করো ইউটিউবে, আর নিজের ফোকাস থেকে সরো না। দেখবে ইউটিউব তোমাকে ঠিক সাপোর্ট করছে। আজকের মতো এইটুকুই বন্ধুরা। কমেন্টে জানিও তোমরা যে আজকের ভিডিওটা কেমন লাগলো, ইউটিউবে ফুল টাইম পার্ট টাইম এই যে কনফিউশনটা এটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা সেটা আমাকে অবশ্যই জানিও। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সবার মধ্যে অনেক শেয়ার করো, যাতে যাদের যাদের এই কনফিউশন আছে যে ইউটিউব ফুল টাইম নাকি পার্ট টাইম তাদের যাতে এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যায়। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি করে দাও, যাতে তোমরা এরকম নতুন ইউজফুল ভিডিওস ডেইলি পেতে থাকো। আর অবশ্যই বেল আইকনটা ক্লিক করতে ভুলো না, কারণ নতুন নতুন আপডেটস না হলে কিন্তু তোমরা পাবে না। আজকের মতো এইটুকুই বন্ধুরা, পরের দিন দেখা হবে, টাটা।